প্রত্যেকটা মহিলারা নিয়ম মেনে, বিবাহিত মহিলারা নিয়ম মেনে, শুধু বিবাহিত মহিলারা নন এবং এখানে অবিবাহিত মহিলারা, বাচ্চারা, সমস্ত মেয়ে, নারী, পুরুষ নির্বিশেষ সকলেই করতে পারেন এই নীল ষষ্ঠীর ব্রত। কন্যা এবং তাদের পুত্র সন্তানের জন্য ষষ্ঠীর ব্রত পালন করেন, তাদের মঙ্গল কামনার জন্য, এবং তারা জানে সুস্থ জীবনযাপন করে এবং ভালো থাকে, সুস্থ থাকে, নীল ষষ্ঠীর ব্রত পালন করে থাকেন। এই জন্য নীল ষষ্ঠী পরে আমাদের চৈত্র মাসের লাস্টের দিকে, মানে লাস্টের আগের দিনকে, আমাদের যেদিন চড়ক হয় তার আগের দিনকে আমাদের পরে এই নীল ষষ্ঠীর পুজো। ভক্তি ও নিষ্ঠার সঙ্গে যদি মহাদেবের কাছে কিছু চাওয়া যায়, নিশ্চয়ই পাওয়া যায়। তো মনের মধ্যে ভক্তি নিয়ে আসলে, সরল মানবিকতার সঙ্গে আমরা যদি মহাদেবকে ডাকি, আমরা কিন্তু সমস্ত কিছুই মহাদেবের কাছে পেতে পারি। মহাদেব হচ্ছে আমাদের ভগবানের খুবই পরম ভক্ত। বলা হয়েছে যে ভক্তদের মধ্যে শিব হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ ভক্ত, সেই জন্য আমাদের বিষ্ণুর প্রধান ভক্ত হচ্ছে মহাদেব। তো মহাদেবকে আমরা যদি ভালোবাসি, বাবা তারকনাথকে, তো আমাদের কিন্তু বিষ্ণুকে ভালোবাসতে হবে, আর বিষ্ণুকে ভালোবাসলে মহাদেবকে ভালোবাসতেই হবে। তো আমাদের শিব হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ পরম ভক্ত বিষ্ণুর। তো মহাদেবের কাছে যদি আমরা প্রাণ ভরে সুন্দর করে কিছু চাই, মহাদেব কিন্তু আমাদের খালি হাতে ফেরাবে না। তো মনে ভক্তি ভরে শক্তি সঞ্চয় করে মহাদেবের কাছে ডাকতে হবে। সন্তানের মঙ্গল কামনা করে মায়েরা এই নীল ষষ্ঠী পুজো করেন। এটি নীল পুজো আমরা বলে থাকি, এবং আমরা ব্রত পালন করব কবে সেটাও আমরা জানব। নীল ষষ্ঠী, নীল পুজো পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং লোক উৎসব এশিয়ার। এটি আসলে শিব দুর্গার স্বরূপ নীল ও নীলাবতীর বিবাহ। চৈত্র সংক্রান্তি চড়ক উৎসবের আগের দিন নীল ষষ্ঠী পালিত হয়। এই তিথিতে সন্তানের মঙ্গল কামনার জন্য নীল উপবাস পুজো, এবং ওই দিন নীল সন্ন্যাসী সহ শিব দুর্গার ভক্তরা শিব ও নীলকে সাজিয়ে নীল ষষ্ঠীর পুজো করেন। উপকরণ, নিয়ম সম্পর্কে সমস্ত কিছু। এই নীল ষষ্ঠী অন্যতম তিথিতে সন্তান ও পরিবারের মঙ্গল কামনায় উপোস করা হয়। চৈত্র মাস বাংলার এই নীল ষষ্ঠী পালন করা হয় সন্তানের মঙ্গল কামনাতে। নীল ষষ্ঠী এবং দেবাদিদেব মহাদেবের পুজো করা হয় এবং মহাদেবকে অর্ঘ্য নিবেদন করা হয়। এই তিথিতে মা ষষ্ঠীর পুজো করা হয়। সন্তান সন্ততির কল্যাণ কামনায় সাধারণ পয়লা বৈশাখের আগে আমরা নীল ষষ্ঠীর পুজো করে থাকি। এই বছরে আমরা নীল ষষ্ঠী কবে পালন করব, তো সেইটা আমরা জেনে নিই অল্প বিস্তর। তো নীল ষষ্ঠী 2025 সালে 13ই এপ্রিল রবিবার এবং 14ই এপ্রিল আসছে চড়ক পুজো। তো আমরা নীল ষষ্ঠী পালন করব 13ই এপ্রিল, আর বাংলার 1431 সাল বাংলার আমরা পালন করব 30 তারিখ রবিবার, 30 তারিখ বাংলার 1431 সাল 30 সাল চৈত্র মাসের শেষ ষষ্ঠী 30 তারিখে রবিবার পড়েছে। নীল ষষ্ঠী পুজো কেন পালন করা হয়? প্রচলিত অনুসারে পিতা দক্ষের আয়োজিত যজ্ঞে স্বামী মহাদেবের অপমান সহ্য করতে না পেরে আগুনে আত্মাহুতি দিয়ে দেহত্যাগ করেছিলেন শিব পত্নী সতীর। তারপর নীল ধ্বজ রাজার ঘরে নতুন জন্মগ্রহণ করেন তিনি। সেই জন্মে তার নাম দেয় লীলাবতী। এই কন্যার সঙ্গে শিবের বিয়ে দেন এবং রাজা নীলধ্বজ, অর্থাৎ দেবী পার্বতী আর এক নাম হলো নীলাবতী। সংক্রান্তির আগের দিন বিয়ে হয়েছিল মহাদেব লীলাবতীর। নীল ষষ্ঠী চৈত্র সংক্রান্তি গাজন শিব। নমস্কার, ভগবান ধাম থেকে আমি আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চলে এলাম। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে নীল ষষ্ঠী কবে পড়েছে, কিছু মাহাত্ম্য, এবং আমরা কেন পালন করব নীল ষষ্ঠী আর কেন পালন করব না, সমস্ত কিছু নিয়ে ভিডিওটা রাখছি। তো আমার সঙ্গে একটু লাস্ট অবধি ধৈর্য ধরে চলুন, তাহলে নীল ষষ্ঠীর সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন। তো চলুন আমার সঙ্গে। ভগবান ধামে সকলকে স্বাগত। কেমন আছেন সকলে? ভালো আছেন তো? আমরাও ভগবানের আশীর্বাদে একরকম ভালো আছি। তো চলুন আমার সঙ্গে। সন্ধ্যের পর নীলের ঘরে বাতি জ্বালিয়ে ব্রত সমাপন করেন। কঠিন এই ব্রত বাংলার ঘরে ঘরে মায়েরা নীল ষষ্ঠী পালন করেন। নীলের ঘরে বাতি, জল এবং পুত্রবধূ, এই নীল ষষ্ঠীর কথা প্রচলিত। তবে এখানে পুত্র মঙ্গল কামনাতে ব্রত পালন করা হয় এমনটাই জানা যায়। নীল ষষ্ঠী আসলে শিবের উপাসনার দিন। উপবাসের থেকে সন্তানের মঙ্গল কামনা ওই দিন মা ষষ্ঠী মহাদেবের পুজো অর্পণ করা হয়।
শিবের বিশেষ অভিষেকও করা হয় ভগবান শিবকে এবং প্রচণ্ড গরমে নির্জল উপবাস রাখেন অনেকেই। নীলষষ্ঠী পুজোতে কী কী লাগবে অল্প বিস্তর জানবো আমরা। এখানে আমরা ধূপকাঠি, কর্পূর, মধু, পঞ্চাভিষেক করার জন্য ঘি, মধু, ফুলের মালা, আকন্দ ফুলের মালা, আমরা কাঁচা দুধ নেবো, তার মধ্যে সিদ্ধি পাতা দিয়ে দেবো ভগবানকে ঢালার জন্য, ঘি, মধু এবং শক্কর সমস্ত কিছু দিয়ে পঞ্চাভিষেক করব। নীল রঙের বাতি নেবো 5টা, 7টা, 9টা, যে যেরম পারবে ফল নেবে। ফলের মধ্যে ডাব, বেল, আতা এই 3টে তো নেওয়া খুবই দরকার। যারা পারবেন ভালো, না পারলে না পারবেন। আকন্দ ফুল এবং আমরা কিন্তু এই জিনিসগুলো ভগবানকে অতি অবশ্যই দেব এবং অভিষেক করার পরেই এগুলো ভগবানকে দেব। আর ভগবানকে ঘি, দুধ শুকনো অবস্থায় মাখিয়ে নেবো সুন্দর করে, ঘিয়ের প্রদীপ, পঞ্চপ্রদীপ এবং সমস্ত কিছু দিয়ে এবং সমস্ত ফলের মধ্যে সমস্ত কিছুতে গঙ্গা জল দিয়ে করে নেব। আর ভগবানকে কিন্তু চন্দন অবশ্যই দেব। চন্দন মনে করছেন বাড়তে পারছেন না, অনেক ডাস্ট চন্দন, কেশর চন্দন পাওয়া যায়, সেগুলো ভগবানকে দিলে ভগবান কিন্তু খুবই খুশি হয়ে যান। তো এইগুলো কিন্তু আমরা দেব। হলুদ অতি অবশ্যই ভগবানকে লাগাতে হবে। তো এটাও কিন্তু খুব বড় মাহাত্ম্য রয়েছে। ভগবানের পরম ভক্তকে একটা হত্যুকি আর একটা কিন্তু সুপুরি অতি অবশ্যই দিতে হবে। এটা ফলের মধ্যে গুনেও দিতে পারেন, আলাদাও দিতে পারেন। তো ভগবানকে এইভাবে অভিষেক করব যেভাবে ঢালা হচ্ছে। ফুলের মধ্যে 3টে ফুল তো অতি অবশ্যই রাখতে হবে, আকন্দ ফুল, কলকে ফুল, ধুদ্রা ফুল। এবং আমরা কিন্তু এই ফুলগুলো অতি অবশ্যই ভগবানের প্রিয় ফুল এবং সাদা ফুল হচ্ছে শিব ঠাকুরের সবথেকে মহাদেবের প্রিয় ফুল। তো আমরা যেরকম পারবো ভগবানকে নিবেদন। এই শিব পুজোয় কিন্তু শঙ্খ কোনো মতেই ব্যবহার করব না। পানির শঙ্খই হয়, এমনি শঙ্খ, কোনো রকম শঙ্খ শিব পুজোয় ব্যবহার করা যাবে না। ভগবানের মাথায় আধভাঙা আতপ চাল দেওয়া যাবে না এবং আতপ চাল অতি অবশ্যই ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে ভগবানের মাথায় দেব এবং কালো তিল ভগবানকে নিবেদন করব, যেটা অনেক দোষান্তি কেটে যায়। তো এইভাবে ভগবানকে আমরা অভিষেক করব, পঞ্চফলের রস দিয়ে অভিষেক করব। ভগবান এই কারণে বলছি, ভগবানের পরম ভক্ত শিব, শ্রেষ্ঠ ভক্ত, সব থেকে শ্রেষ্ঠ ভক্ত, সেই জন্য আমরা কিন্তু শিবকেও ভগবানই বলে ফেলছি। তো ভগবানের পরম ভক্ত যেহেতু। এই ষষ্ঠীবতীর মাহাত্ম্য কথাটায় অল্প বিস্তর বলি। বহুকাল আগে এক স্থানে ব্রাহ্মণী বাস করতেন, কিন্তু তাদের সন্তান ছিল। ভাগ্য ছিল খুব খারাপ। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মারা যেত। তারা দুজনেই পরামর্শ করে একদিন করলেন কি, এইভাবে দুঃখ না করে তীর্থে বেরিয়ে পড়লেন। বহুকাল আগে এক স্থানে এক ব্রাহ্মণ ও ব্রাহ্মণী বাস করতেন, কিন্তু তাদের সন্তান ভাগ্য ছিল খুবই খারাপ। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেই মারা যেত। তারা দুজনে পরামর্শ করে একদিন ভাবলেন দুঃখ না করে তীর্থে বেরিয়ে যায়। যথারীতি তারা তীর্থে বেরিয়ে পড়লেন। এইভাবে নানা তীর্থ ঘুরতে ঘুরতে একদিন সরস্ব নদীর তীরে এসে উপস্থিত হলেন। ব্রাহ্মণ বললেন, চৈত্র মাসের শেষ দিন হয় আর ওই চৈত্র সংক্রান্তি পালন করে নীলের পুজোর পরের দিন আমরা একটা নতুন বছরের সূচনা হয় এবং আমাদের বাংলা নববর্ষ সূচনা হয়। 2024 11ই এপ্রিল বৃহস্পতিবার। নীল ষষ্ঠীর আগের দিন অতি অবশ্যই সংযম করবেন, সে আহার গ্রহণ করবেন। যারা বৈষ্ণব ভক্ত তাদের জন্য বলছি না, যারা বৈষ্ণব ভক্ত না বা শিবের উপাসক নয় এবং যারা আমিষ আহার গ্রহণ করেন তাদের জন্য বললাম, নিরামিষ আহার গ্রহণ করে পরের দিনকে সারাদিন উপবাস থেকে সন্ধ্যের পর শিবের মাথায় জল দিয়ে সংযম করবেন এবং সারাদিন উপবাস থাকবেন। তারপরে ফল নেবেন, সাবু নিতে পারেন, ফল নিতে পারেন। আর যারা একদমই উপবাস থাকতে পারবেন না, নির্জলা, তারা শরবত নিতে পারেন। আর শরবত নিয়েও তাদের অসুবিধা হলে ফল আহার গ্রহণ করে পুজোর উপোস করতে পারেন। তো এইভাবে শিবের বাবা তারকনাথের উপোস আপনারা করতে পারেন। নীল ষষ্ঠীর শুভ সময় 5:52 পর থেকে শুরু হবে সন্ধেবেলা। নীল ষষ্ঠী পুজোর অহরাত্র থাকছে। নীল ষষ্ঠী পুজোর অহরাত্র কতক্ষণ থাকছে? 30শে চৈত্র 13ই এপ্রিল রবিবার আমাদের নীল ষষ্ঠী পুজোর অহরাত্র থাকছে। প্রতিপদ তিথির অহরাত্র থাকছে। প্রতিপদ তিথির অহরাত্র শেষ হচ্ছে 1431 সাল 31শে চৈত্র 14ই এপ্রিল সোমবার সকালবেলা 6:38 অহরাত্র শেষ হচ্ছে। প্রতিপদ তিথির অহরাত্র শেষ হচ্ছে। শিবের মাথায় জল ঢালার সব থেকে সহজ মন্ত্র ওং শিবায় নমঃ, ওং শিবায় নমঃ, ওং শিবায়। বাবা তারকনাথের মাথায় জল দেওয়ার সময় 3টে বিল্বপত্র, পুষ্প, অতি অবশ্যই চন্দন লাগিয়ে বাবা তারকনাথের মাথায় দেবেন। জল দিতে পারেন।
তো এইভাবে আপনারা নীল পুজোর উপোসটা করবেন। কোনো শঙ্খধ্বনি বা কোনো পানি শঙ্খ ব্যবহার করবেন না। বাবা তারকনাথের ক্ষেত্রে পানি শঙ্খ কিংবা শঙ্খধ্বনি, তুলসীপত্র এগুলো বর্জনীয়। তো এই সব জিনিসগুলো। বাতিদানের শুভ সময় হচ্ছে 1431 সাল 30শে চৈত্র আর 2025 সাল 13ই এপ্রিল রবিবার সন্ধেবেলা 6:49 থেকে 7:33 মধ্যে বাতি দানের শুভ সময়। তো এর মধ্যে আপনারা বাতিটা দিয়ে দিতে পারেন। তো আপনাদের যে কজন ছেলে সন্তান স্বামীর বাতি বাবা তারকনাথের মহাদেবের কাছে দান করবেন, মানে দেবেন। এই পুজো এবছর আমাদের শেষ দিন। তবে নীল পুজোর আগের দিন অতি অবশ্যই অধিবাস করা হয়, মানে নিরামিষে আহার গ্রহণ করা হয়। নীল পুজোর আগের দিন আমাদের বাবা তারকনাথের জন্য আমরা কিন্তু এই নীল পুজোর উপবাস রাখি এবং নীলের উপবাস আমরা প্রথা অনুযায়ী গঙ্গা স্নান করা দিনের দিন আগের দিনকে গঙ্গা স্নান করা অতি আবশ্যক। এখানে যদি বাড়িতে নিষ্ঠা সহকারে করেন তাহলেও খুব ভালো, সেটাও করা যাবে। এবং যদি মন্দির থাকে কাছে পিঠে সেখানে গিয়েও নীল পুজোর উপবাসের ব্রত পালন করা যাবে। শাস্ত্র বিধান অনুযায়ী আমরা যদি মহাদেবকে ডাকতে পারি এবং মহাদেবের আরাধনা করতে পারি, ভগবান তাহলে খুবই প্রসন্ন হন এবং খুবই খুশি হন। পঞ্চামৃত অভিষেকের মধ্যে দুধ, দই, ঘি, শক্কর, মধু সমস্ত জিনিস একসঙ্গে নিয়ে বাবা তারকনাথের পঞ্চামৃত অভিষেকটা কি কি দিয়ে বানানো যাবে, তবে এর মধ্যে তুলসীপত্র নয় বেলপত্র দেওয়া যেতে পারে। কি কি বেলপাতা 3টি পাতার মধ্যে চন্দন লাগিয়ে বাবা তারকনাথের মাথার উপরে দিয়ে দিয়েছে। এখানে বেশ কিছুটা আতপ চাল জলে ধুয়ে চন্দন লাগিয়ে বাবা তারকনাথের মাথায় দিয়ে দিতে হবে। একটা পৈতে বাবা তারকনাথের গলায় অতি অবশ্যই পরিয়ে দিতে হবে। তার মধ্যে তুলসীপত্র দেবেন না। এখানে নারায়ণ বা বিষ্ণুকে করার সময় তুলসীপত্র দেওয়া হয়। অগ্রক দিয়ে আপনারা অভিষেক করতে পারেন। হচ্ছে বাবা তারকনাথের মাথার উপরে বেলপাতা অতি অবশ্যই দেবেন। পঞ্চামৃত অভিষেকের সময় আমরা বিষ্ণুর ক্ষেত্রে তুলসীপত্র দেব, শিবের ক্ষেত্রে আমরা বেলপত্র অর্পণ করব। সমস্ত সামগ্রীর মধ্যে আকন্দ ফুলের মালা, কলকে ফুল, ধুদ্রা ফুল, নীলকণ্ঠ ফুল এইগুলো কিন্তু বাবা তারকনাথের খুবই প্রিয়। এইগুলো নীল ষষ্ঠীর দিনে আমরা যেমন শিবরাত্রির দিনকে বাবা তারকনাথকে দিই, সেই রকমই নীল ষষ্ঠীর দিনে দিলে কিন্তু বাবা তারকনাথ খুবই সন্তুষ্ট হন এবং আমাদের সন্তানের মঙ্গল হয়। তো বাবা তারকনাথের কাছে ঘিয়ের প্রদীপ, পঞ্চপ্রদীপ, কর্পূরদানি সমস্ত কিছু দিয়েই আরতি করব। নিজেরা পুজো করার আগে সবার আগে নিজেকে শুদ্ধিকরণ করতে হবে এবং নিজেকে শুদ্ধিকরণ করে নিয়ে তারপরে আপনারা করবেন কি, প্রত্যেকটা দেবতা স্বয়ং ভগবান বিষ্ণু এবং শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আপনারা হাতে গঙ্গা জল নিয়ে এবং ভগবানের উদ্দেশ্যে আগে জলটা দেবেন। ওং শ্রী বিষ্ণু দেবায় নমঃ, ওং গৌনিতায় দেবায় এবং নীল রঙের মোমবাতি দেবো বাবা তারকনাথের কাছে। চৈত্র মাসের সংক্রান্তি ঠিক আগের দিন নীলষষ্ঠী ব্রত পালন করতে হয় এবং আমরা প্রতি বছর একইভাবে করে আসছি নীলষষ্ঠীর ব্রত। এবং নীলষষ্ঠীর ব্রত পালন করলে কি হয় না হয় সমস্ত কিছু নিয়ে বললাম। নীলষষ্ঠীর ব্রত পালন করতে হয়। এই বছরও আমাদের প্রতি দ্রব্য বিধান পালনের উপকরণ বেলপাতা, ডাব, বেল, শশা, আতপ চাল, ফল এবং চৈত্র মাসের সংক্রান্তির দিন উপোস করায় সন্ধেবেলা শিবের মাথায় জল ঢেলে শিবকে প্রণাম করে তারপরে জল খেতে হয়। শিবের পুজোর উপর সকলেই পালন করতে পারেন। তো এই ব্রতটা বেশিরভাগ মায়েরা পালন করেন ষষ্ঠী কামনার জন্য, মা ষষ্ঠীর কাছে কামনা বাসনা করেন এবং অনেক ছেলেরা পুরুষরাও পালন করেন এবং আইবুড়ো মেয়েরাও অনেকে পালন করেন। তো সকলেই নীলষষ্ঠীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করতে পারবেন, এটার মধ্যে কোনো বাধা নেই। ভগবানের পরম ভক্ত যারা তারাও কিন্তু পারবেন। তো সবাই মিলে নীলষষ্ঠীর ব্রত পালন করবেন, যে কোনো বাধা বিঘ্ন নেই। শিবের উপোস যেরকম সবাই পালন করা যায়, নীলষষ্ঠীর ব্রত পালন করা যায়। পুজোতে উপোসে কোনো বাধা নেই, ভগবানের কাছে পুজোর উপোস করবেন, কোনো বাধা নেই, সকলে মিলে করতে পারেন। এই মহাদেবের অভিষেক করেন, বেলপাতা, আকন্দের মালা, দুধ, দই, মধু মিশ্রিত জলকে ভগবানকে এবং চিনি মিশ্রিত জলকে ভগবানকে দিয়ে নিবেদন করা হয় এবং তারপরে ব্রত ভাঙেন। নীলষষ্ঠীর পরের দিন চৈত্র সংক্রান্তি, ওই দিন চড়ক পুজো অনুষ্ঠিত হয়। শিবের আরাধনা ওই চৈত্র মাস জুড়ে বন্দনা করা হয় মহাদেবকে। সাধারণত নীলষষ্ঠীর উপবাস থেকে
সন্ধ্যের পর পুজো দিয়ে জল খাওয়া হয়, তবে মনে রাখতে হবে যারা মনে করছেন পুরো দিন উপোস থাকতে পারবেন না, তারা কিন্তু ফলের রস এবং আখের গুড় এর শরবত আপনারা নিতে পারেন, যে কোনো ফলের রস নিতে পারেন, নিয়ে আপনারা কিন্তু উপোসটা করতে পারেন, এই শিবের নীল ষষ্ঠীর উপোসটা। তো যারা মনে করছেন পারবেন না, তবে ভগবানের পরম ভক্ত যারা, তারা কিন্তু প্রত্যেকেই এই নীল ষষ্ঠীর উপোস পালন করবেন। শিবরাত্রি যেরকম পালন করেছেন তেমনি নীল ষষ্ঠী পালন করা তাদের কিন্তু কর্তব্য। যারা ভগবানের পরম ভক্ত বৈষ্ণবরাও কিন্তু এই নীল ষষ্ঠীর ব্রত পালন করতে পারেন, কারণ ভগবানের পরম ভক্তের ব্রত, নীল ষষ্ঠীর ব্রত, শিবের উপোস এগুলো কিন্তু পালন করা যায়। বাবা মহাদেবের কাছে অতি অবশ্যই একটা পৈতে দিতে হবে এবং ভস্য দিতে হবে। ভস্য আমি কিন্তু বেনারস থেকে নিয়ে এসেছিলাম, যদি এখানে কোনো দশকর্মার দোকানে গেলে হয়তো পাওয়া যেতে পারে। তো ভস্য বাবাকে মাখাতে হবে সুন্দর করে এবং পৈতেটা বাবার গলায় পরিয়ে দিতে হবে। নীলের ঘরে দিয়ে বাতি, তো এইটা কথাই আছে। তো নীলের ঘরে আপনার যতগুলো সন্তান, সেই রকম সন্তান হিসাবে বাতি দেবেন এবং আপনার স্বামীর মঙ্গল কামনাতেও একটা করে বাতি দিয়ে দেবেন। তো এইভাবে নীলের ঘরে মানে নীল শিব মহাদেবের সামনে আমরা বাতি দেবো। বাতি মানে মোমবাতি, আমরা কিন্তু নীল রঙের দিলে খুব ভালো, না হলে সাদা রঙেরও দেওয়া যেতে পারে। ডাব, আতা, বেল এই তিনটে তো রাখতেই হবে, আর সঙ্গে কিন্তু একটা হর্তুকি আর একটা কিন্তু সুপুরি রাখতে হবে। তো সেই ফল আমাদের বেল বলা যেতে পারে। তো আমরা কিন্তু এই জিনিসগুলো বাবাকে নিবেদন করব। এরপরে 5টা 7টা যে যেরকম পারবেন ফল নিবেদন করবেন। বেলপাতা অতি অবশ্যই দিতে হবে, ধুদ্র ফুল এবং ধুদ্র গাছের যে ফলটা পাওয়া যায় সেই কাঁটাযুক্ত ফলটা বাবাকে নিবেদন করতে হবে এবং কাঁচা খেজুর বাবাকে নিবেদন করতে হবে এবং বাবাকে অর্ঘ্য নিবেদন করতে হবে। অর্ঘ্যর মধ্যে আপনারা 5টা লং, 5টা এলাচ, কিছু আতপ চাল এবং সুপুরি, হর্তুকি এগুলো দিয়ে বাবাকে অর্ঘ্য নিবেদন করতে হবে মহাদেবকে। তো এইভাবে আপনারা কিন্তু সুন্দর করে নিষ্ঠার সঙ্গে আপনারা পুজোটা করতে পারেন। যারা নির্জলা পারছেন না তারা ফলের রস নিয়ে করবেন। ফলের রস নিয়েও যদি না পারেন, ফল নিয়ে নেবেন, নিয়ে আপনারা উপোসটা করবেন, তাতেও কিন্তু হবে। আর উপোসের পরে আপনারা সাবু নেবেন। লুচি পরোটা না নেওয়াই ভালো ওই দিনকে, এবং যারা পারবেন না লুচি পরোটা তারা নিয়ে নেবেন। আর যারা সাবু নিতে পারবেন, ফল নিয়ে থাকতে পারবেন, তারা খুবই ভালো। ভক্তি ও নিষ্ঠার সঙ্গে যদি মহাদেবের কাছে কিছু চাওয়া যায়, নিশ্চয়ই পাওয়া যায়। তো মনের মধ্যে ভক্তি নিয়ে আসলে, সরল মানবিকতার সঙ্গে আমরা যদি মহাদেবকে ডাকি, আমরা কিন্তু সমস্ত কিছুই মহাদেবের কাছে পেতে পারি। মহাদেব হচ্ছে আমাদের ভগবানের খুবই পরম ভক্ত। বলা হয়েছে যে ভক্তদের মধ্যে শিব হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ ভক্ত, সেই জন্য আমাদের বিষ্ণুর প্রধান ভক্ত হচ্ছে মহাদেব। তো মহাদেবকে আমরা যদি ভালোবাসি, বাবা তারকনাথকে, তো আমাদের কিন্তু বিষ্ণুকে ভালোবাসতে হবে, আর বিষ্ণুকে ভালোবাসলে মহাদেবকে ভালোবাসতেই হবে। তো আমাদের শিব হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ পরম ভক্ত বিষ্ণুর। তো মহাদেবের কাছে যদি আমরা প্রাণ ভরে সুন্দর করে কিছু চাই, মহাদেব কিন্তু আমাদের খালি হাতে ফেরাবে না। তো মনে ভক্তি ভরে শক্তি সঞ্চয় করে মহাদেবের কাছে ডাকতে হবে। বছরের এটা শেষ ষষ্ঠী, নীলের পুজো, নীল ষষ্ঠীর মধ্য দিয়ে চৈত্র সংক্রান্তির চড়ক উৎসবের ঠিক আগের দিন ধুমধাম করে পালন করা হয়। ষষ্ঠীর আগের দিন অতি অবশ্যই সংযম করবেন, আমি নিরামিষে আহার গ্রহণ করবেন। যারা বৈষ্ণব ভক্ত তাদের জন্য বলছি না, যারা বৈষ্ণব ভক্ত না বা শিবের উপাসক নয় এবং যারা আমিষ আহার গ্রহণ করেন তাদের জন্য বললাম, নিরামিষ আহার গ্রহণ করে পরের দিনকে সারাদিন উপবাস থেকে সন্ধ্যের পর শিবের মাথায় জল দিয়ে সংযম করবেন এবং সারাদিন উপবাস থাকবেন। তারপরে ফল নেবেন, সাবু নিতে পারেন, ফল নিতে পারেন। আর যারা একদমই উপবাস থাকতে পারবেন না, নির্জলা, তারা শরবত নিতে পারেন। আর শরবত নিয়েও তাদের অসুবিধা হলে ফল আহার গ্রহণ করে পাতা দিয়ে দিতে হবে। বেলপাতাটা 3টে বেলপাতা যেন থাকে এবং বেলপাতার মধ্যে চন্দন লাগিয়ে নিতে হবে। আর আমরা কিন্তু এখানে একটা আকন্দ ফুলের সুন্দর মালা দিয়ে দেবো বাবা তারকনাথের গলায়, মালাটাও দিয়ে দেবো এবং এখানে প্রদীপ তো আমি আগেই জেলে দিয়েছি, নীলকণ্ঠ ফুল দিয়ে দেবো, আকন্দর ফুল দিয়ে দেবো, বেলপাতা। তবে এখানে কিন্তু আধভাঙা চাল নয়, এখানে কিন্তু আতপ চাল দিয়ে দিতে হবে, বেশ কিছুটা তিলও দিয়ে দিতে হবে। বাবা তারকনাথের মাথায় তিল, আতপ চাল এবং চন্দনের গুঁড়ো এগুলো দিতে হবে, হলুদ দিতে হবে। সুন্দর করে বাবা তারকনাথের মাথায় এগুলো দিয়ে দিতে হবে। প্রত্যেকটা ফল একটা একটা করে গঙ্গা জলে ধুয়ে বাবা তারকনাথের কাছে দিয়ে দিতে হবে। এবং এবার নীল ষষ্ঠীর মাহাত্ম্য কথা আমি বলছি, যেটা ব্রত কথা নীল ষষ্ঠীর।
একজন ব্রাহ্মণ একজন ব্রাহ্মণী ছিলেন এবং তারা অনেক দিন ধরেই তাদের কোনো ষষ্ঠী বা নীল তাদের কোনো সন্তান ছিল না। তারা একদিন দুজন মিলে রাস্তা দিয়ে যাচ্ছিল, যেতে যেতে তারা সরজী নদীর তীরে চলে এলো এবং সেখানে গিয়ে বলল, আমাদের তো কোনো সন্তানও নেই, আমরা বেঁচে কী করব, আমরা এই নদীর মধ্যে ঝাঁপ দিই, নদীর মধ্যে ডুবে যাই, আমাদের দুঃখ কে আর বুঝবে, আমাদের প্রচুর দুঃখ, তো দুজন মিলে চলো আমরা এই নদীতে ঝাঁপ দিই। তখন নদীর মধ্যে তারা দুজনে নামতে যাচ্ছিল, নদীতে ডুব দিয়ে তারা তাদের জীবনটা শেষ করে দিতে যাচ্ছিল। এমন সময় একজন বুড়িমা এসে বললেন, তোমরা কোথায় যাচ্ছ বাছাধন, তোমরা নদীর জলের মধ্যে কেন নামছো? আর বেশি দূর তোমরা যেও না, জলের মধ্যে ডুবে যাবে তাহলে। তখন দুজন ব্রাহ্মণ ও ব্রাহ্মণী মনের দুঃখের কথা বুড়িমার কাছে জানালেন। তখন বুড়িমা শুনে তখন বলল, তোমরা এই নীল ষষ্ঠীর দিনে নীল পুজো করো, যেদিনকে ষষ্ঠী সেই দিনকে গিয়ে তোমরা উপবাস করো এবং মা ষষ্ঠীর কাছে কামনা করো, তোমরা নিশ্চয় পুত্র সন্তান লাভ করবে। আর তোমরা তো তোমাদের নিজের পাপেই তোমরা ভুগছো, তোমরা তো খুব বলতে আমাকে যে গেলেই বাঁচি বাবা, গেলেই বাঁচি, তো দেখো তোমরা নিজেদের পাপেই নিজেরাই ভুগছো, কোনো দিন সন্তান দিয়ে এরম করে বলতে নেই। তো তোমরা যাও, গিয়ে নীল পুজোর উপোস করো, তাহলে তোমরা নিজেদের সন্তান নিজেরাই ফিরে পাবে। কখনো বলেছো যে ষষ্ঠী বাবা তুমি বেঁচে থাকো সুখে থাকো, কোনো দিন বলেছো? সেরকম তো কিছু বলনি, সবসময় বলেছো আপদ গেলেই বাঁচি। চৈত্র মাসে শিব পুজো করবে, নীলাবতীর গলায় মালা দেবে এবং নীলকণ্ঠ তোমার জন্য তুমি পুজো করে শিবের মাথায় জল দেবে এবং সেখানে তোমার সন্তান কামনা করবে। তখন ব্রাহ্মণী বললে, তুমি কে মা? বলল, আমি হচ্ছে নীলষষ্ঠী। তো তোমরা যাও, গিয়ে নীলষষ্ঠী পুজো করো সংক্রান্তির আগের দিনকে এবং বাবা তারকনাথকে ভালো করে ডাকো, তাহলে তোমাদের সন্তান ফিরে পাবে। এই কথা বলে বুড়িমা ওখান থেকে অদৃশ্য হয়ে গেল। ষষ্ঠী মা ওখান থেকে অদৃশ্য হয়ে চলে গেল। নীল ষষ্ঠীর মা অদৃশ্য হয়ে যাওয়ার পরে ব্রাহ্মণী বাড়িতে গিয়ে ফিরে তারা নীলের দিন খুব ভক্তি ভরে নিষ্ঠার সঙ্গে ষষ্ঠীর ব্রত পালন করলেন। এর কিছুদিনের মধ্যে মা ষষ্ঠীর দয়ায় তাদের একটি সুন্দর পুত্র সন্তান হলো। মা ষষ্ঠীর কথা তার মতন কোনো অনিষ্ট হলো না। নীল ষষ্ঠী ব্রতর এই মাহাত্ম্য দেখে দেশে দেশে সবাই পালন করতে লাগলো এই নীল ষষ্ঠীর ব্রত। নীল ষষ্ঠীর পুজো করে এবং নীলের ঘরে বাতি দিয়ে এবং তারপরে তারা জল গ্রহণ করলো। বুড়িমার কথা শুনে নীল ষষ্ঠীর পুজো করলো এবং তারপরে কিছুদিনের মধ্যেই একটা পুত্র সন্তান হলো এবং পুত্র সন্তান হওয়ার পরে তার কোনো অনিষ্ট হলো না, পুত্র সন্তান হয়ে সুখেই বাস করছে ব্রাহ্মণ আর ব্রাহ্মণী। এই হচ্ছে আমার নীল ষষ্ঠীর ব্রতকথার মাহাত্ম্য। তো নীল ষষ্ঠী তারপরে সব দেশান্তর জুড়ে চারিদিকে ছড়িয়ে পড়ল মা ষষ্ঠীর কথা। তারপর থেকেই মা ষষ্ঠীর পুজো হতে লাগলো, নীল ষষ্ঠীর পুজো হতে লাগলো সব জায়গায় এবং সমস্ত মানুষেরা, এখানে শুধু বিবাহিত মহিলারা নয়, মায়েরাই নয়, এখানে অবিবাহিত মহিলা ছেলেরাও কিন্তু সুন্দর করে নীলষষ্ঠীর পুজোর উপোস করতে পারেন। তাহলে সকলে মিলে নীলষষ্ঠীর ব্রত বাতি দিতে পারেন মা নীলের ঘরে। আমি ভিডিওটা এই পর্যন্তই রাখলাম এবং কবে পড়েছে নীলষষ্ঠী, বাতিদানের শুভ মুহূর্ত এবং কিছু মাহাত্ম্য, কিভাবে বাড়িতে করবেন, কিভাবে মন্দিরে গিয়ে করবেন, সমস্ত কিছু নিয়ে ভিডিওটা রাখলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে চলে আসব। নমস্কার।
Krishna, Hare Krishna,